এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে ই-কার সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়া। এক মাসের মধ্যেই এই সেবা চালু হবে বলে জানিয়েছেন রুয়ার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। গতকাল সিনেট ভবনের সামনে রুয়ার প্রথম কার্যনির্বাহী সভা শেষে তিনি জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে ই-কারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ কার্যক্রমও শুরু করা হবে। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো গত ২৬শে জুলাই রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ৩ আগস্ট নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ করে। নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তির মেলা শেষ হয়েছে। গতকাল মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করে কৃষি সম্প্রসারণ বিভাগের নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় মেলার জেলার কৃষকদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের প্ল্যান, ডক্টর ক্লিনিক, প্রযুক্তি কর্নার, পুষ্টিগ্রাম, আধুনিক যন্ত্রপাতি, নারী উদ্যোক্তা সহ মোট ২১টি স্টল প্রদর্শিত হয়। এছাড়া মেলায় জেলার ৭টি উপজেলার সর্বাধিক পরিমাণ উৎপাদিত রসুন, পেঁয়াজ, সরিষা, ধান, গম, ভুট্টা এবং মুগ ডাল দিয়ে তৈরিকৃত জেলার মানচিত্র দর্শনার্থীদের মুগ্ধ করে। নওগাঁর নিয়ামতপুরে কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলার কৃষক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম দুলু। সভায় বক্তাগণ কৃষকের উন্নয়নে সার্বক্ষণিক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া আগামী দিনে কৃষি উন্নয়নে বিএনপি ও কৃষক দলের পরিকল্পনা তুলে ধরেন তিনি। উপজেলা কৃষক দলের সিনিয়র সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মান্দা উপজেলা কৃষক দলের সভাপতি ইমদাদুল হক সুলতান, সাংগঠনিক সম্পাদক জুম্মান রশিদ, মাহমুদুল হাসান মান্না বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি হোসনা আফরোজা। সভায় জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংগঠন। দুর্যোগে, দুর্ঘটনায় অথবা মানবিক বিপর্যয়ের সময় রেড ক্রিসেন্টের কার্যক্রম জনগণের আস্থা অর্জন করেছে। তিনি সেবার মান আরও বাড়াতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২০২৭ মেয়াদের নতুন ইউনিট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নাটোরের বড়াইগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার শ্রীরামপুর এস উচ্চ বিদ্যালয়ের বড়াইগ্রাম উপজেলা সমিতি এই কর্মসূচি আয়োজন করে। সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ড শামস উদ্দিন আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন। মেডিকেল ক্যাম্পে সাবেক সিভিল সার্জন ড শামস উদ্দিন ছাড়াও হাড়জোড় ও সার্জারি বিশেষজ্ঞ ড এটিএম শাফাত শামস রকি, দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন ড সারাবানা তহুরা, মেডিসিন বিশেষজ্ঞ ড আসিফুল ইসলাম তানভীর ও গাইনি বিশেষজ্ঞ ড মুশফিকা সুলতানা রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়া ক্যাম্পে স্কুল শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। নওগাঁর হাপানিয়া সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতরাতে অভিযানের নেতৃত্ব দেন ১৬ বিজিবির হাপানিয়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদ। পরে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে সীমান্তের মেইন পিলার ২৩৬ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিরামপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে স্থানীয় বাসিন্দা উজিরের বাড়ির পাশের পুকুরে লুকিয়ে থাকা ১০০ পিস ভারতীয় টেপেন্টেডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং উজিরকে আটক করা হয়। এ বিষয়ে সাপাহার থানায় একটি মামলা হয়েছে এবং আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। নওগাঁর রানীনগর রক্তদহ বিল এলাকায় অভিযান চালিয়ে ২টি সুতিজাল ও ১০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রানীনগর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান।
তিনি জানান, অভিযানে খাল থেকে বানা উচ্ছেদ করা সহ লক্ষাধিক টাকা মূল্যের 2টি সুতি জাল ও 100 মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এ সময় এক ব্যক্তিকে সুতি জাল দিয়ে মাছ নিধনের অপরাধে 1000 টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ হতে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 71%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 26 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।